কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমে দিয়া আল্লাহর হুকুম নিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকারে নাকির হাজির হইবে রে তখন বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকারে নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সলি মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সলি করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতেও জানিও তারি অমর জানিও তারি বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন মুনকারে নাকির হাজির হইবে তখন ঘুমটা খুলিয়া সলি মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সলি করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কি বলেছেন আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাহ আমাদের কি সুন্দর করে সৃষ্টি করেছেন এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করব না এখানেই বন্ধু ক্ষান্ত নয় কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে সেটার নাম হলো বন্ধু সূরা ইনফিতর সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা আরেকটু মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে বন্ধু আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে জোরে বলেন না সুন্দর করে সৃষ্টি করেছেন এখন বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন করেছেন এটা কি আমাদের জন্য নিয়ামত না কথা বলেন না কেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন জোরে সরে বলেন না সুবহানাল্লাহ আরেকটা মহব্বতে এক জায়গায় বলেছে সুন্দর করে আরেক জায়গায় বলেছে মন মতো করে কিন্তু এই মানুষগুলোর জন্য পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে তাদের জন্য কি ব্যবস্থা দেখেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু আল্লাহর পাকড়াও বড় কঠোর আল্লাহর ধরা খুবই কঠোর আল্লাহর ধরা খুবই শক্ত ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এদিকে আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন কিন্তু মরার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন ধরবে খুব শক্তভাবে ধরবে এইখান থেকে বান্দা কোনোভাবে বাঁচতে পারবে না আল্লাহু আকবার বলেন না আরেকটু মহব্বতে কথা কার the seizing of Allah is difficult আল্লাহর ধরা কি খুবই শক্ত ঠিক কিনা বলেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর Allah is quick to take account ইন্নাল্লাহা শাদীদুল ইকাব ও বন্ধু আল্লাহ শাস্তি দানেও কঠোর Allah punishment is severe আল্লাহর ধরাও কঠিন ধরবেও খুব শক্তভাবে সাজাও দিবে খুব কঠিন ভাবে বন্ধু এবার বলেন
কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাজাটা দিলেন? এই সাজা দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর বন্ধু জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখন জুলুম যারা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় কষ্টের জায়গা বন্ধু জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কি কথা বলেন? কি বরাদ্দ করে রেখেছেন? জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে বন্ধু সবাই জানেন জাহান্নাম হলো আগুন, ঠিক কি না? জাহান্নাম কি? জাহান্নাম হলো বন্ধু আগুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, ও বন্ধু এই পৃথিবীর মানুষগুলো দুনিয়ার প্রেমে পড়ে পাগল হয়ে গেছে রে। এই দুনিয়ার জন্য বন্ধু মানুষগুলো মাতাল হয়ে গেছে। এই দুনিয়ার জন্য মানুষগুলো দিশেহারা হয়ে গেছে। পরকালের কথা বন্ধু মানুষগুলো ভুলে গেছে। কি হবে রে তার উপায়, কেমন হবে তার কবর, সেই কথা মানুষগুলো ভুলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন এই জাহান্নামীদের জন্য, জালেমদের জন্য। জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। আর জোরে 1000 বছর আগুনটাকে তাপ দেওয়া হয়েছে। এই আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই তাপে হবে না, এই কালারে হবে না, এই উত্তপ্ততায় হবে না। আল্লাহ আরো 1000 বছর বন্ধু আগুনকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও ক্ষান্ত হয় না, আল্লাহ আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন নাউযুবিল্লাহ। কত হাজার বছর? 3000 বছর বন্ধু আগুনকে তাপ দেওয়া হলো আপনার আমার জন্য। ও বন্ধু এই আগুনের মধ্যে মানুষগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। পড়তে পড়তে বন্ধু একেবারে মানুষ অস্তিত্বহীন হয়ে যাবে। আবার তাকে বন্ধু পুনরায় গঠন করা হবে, আবার তাকে সেই সাজার মধ্যে বহাল করে দেওয়া হবে। কিন্তু বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, সবচেয়ে বড় আফসোসের খবর হলো বন্ধু এই দুনিয়ার মধ্যে বন্ধু বিপদে পড়লে আপনজনের মাধ্যমে সহযোগিতা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আপনজনের মাধ্যমে সহযোগিতা পাওয়া যায়। কোন বড় আপনজন যদি বড় কোন জায়গায় চাকরি করে ক্ষমতা থাকে তার মাধ্যমে উদ্ধার হওয়া যায়। কোন না কোন কৌশল অবলম্বন করে বন্ধু উদ্ধার হওয়া যায় রে। কিন্তু পরকাল এমন ভয়ঙ্কর হবে, এই দুনিয়াতে মানুষ কষ্ট পাইলে মারা যায়, যন্ত্রণা পাইলে মারা যায়, দুঃখ পাইলে মারা যায়, এটার একটা অবসান আছে। কিন্তু বন্ধু মরার পরে আর তো মরার সুযোগ নাই। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতেও পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলে মানুষ সেদিন বন্ধু বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ও বন্ধু পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখানে বন্ধু মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, সেখান থেকে বন্ধু পালাইতেও পারবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। ও বন্ধু হৃদয়ের জানালা
করে তোমরা শোনো রে, এই পৃথিবীর মানুষগুলোর সেই খবর নাই। পৃথিবীর মানুষগুলো পাগল হয়েছে বন্ধু বড় বাড়ি বানানোর জন্য, পৃথিবীর মানুষগুলো পাগল হয়েছে ভালো একটা গাড়ি কেনার জন্য, বিঘায় বিঘায় জমি কেনার জন্য, ব্যাংক ব্যালেন্স তৈরি করার জন্য। কিন্তু বন্ধু সাবধান সাবধান, পরকালের কথা বলে জাহান্নামের কথা বলে পৃথিবীর প্রেমিক হওয়া যাবে না। আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন বন্ধু এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু মহব্বতে, আর জোরে আরেকটু মহব্বতে। আপনাদের কথা বলতে অসুবিধা হয়, আরো জোরে বলেন। এই দুনিয়া থেকে আপনাদেরকে আল্লাহ পাঠাইছে শুধুই খাইতেন আর ঘুমাইতেন আর চা দোকানে বাজারে বসে কথা বলতেন? আরে না, এত সস্তা না। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা কি করছি? আল্লাহ স্মরণ করছি, জিকির শুধু ওই সকাল টু সন্ধ্যা দুনিয়া নিয়ে পাগল, সকাল টু সন্ধ্যা শুধু পৃথিবী নিয়ে পাগল আমরা, ঠিক কিনা বলেন? কবরের কথাও বন্ধ মনে নাই, হাসরের কথাও বন্ধ মনে নাই, মিজানের কথাও বন্ধ মনে নাই। তোমরা বন্ধ জানো না এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষগুলো মনে করে আমি যে পাপ করেছি কেউ তো দেখিনি, ঠিক না? আমি যে অপরাধ করেছি রাতের অন্ধকারে করেছি, লোকালয় থেকে আড়ালে গিয়ে করেছি, এটা কেউ দেখিনি। ও বন্ধু এখন ডিজিটাল বাংলাদেশ, দেখবেন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কি দেওয়া হয়? সিসি ক্যামেরা দেওয়া হয়। এটা ভেঙে ফেললে আর তথ্য পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার ডান এবং বাম কাঁধে আছে, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও জানিও তারি, ও মন জানিও তারি। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ও বন্ধু, আমি জাহান্নাম থেকে এখানে চলে এসেছি। আমার রাসূল বন্ধু বলেছেন হাদিস শরীফের মাধ্যমে, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, আবার জাহান্নামের একটা বন্ধ জান্নাতের একটা টুকরা হবে। এদিক দিয়ে নবী বন্ধু জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে। কি হবে? কথা বলেন না কেন? কারো কারো জন্য কবরটা কি হবে?
জান্নাত হবে। আবার কারো কারো জন্য বন্ধু কবরটা জাহান্নাম হবে। ও বন্ধু, যাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে রে, তার তো উপায় থাকবে না। ও বন্ধু, এই দুনিয়ার বিচারক সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে। সাক্ষী না পাইলে বিচারকের ক্ষমতা নাই বিচার করার। এই যে বলেছি, আল্লাহ বলেছে বন্ধু চিরস্থায়ী সিসি ক্যামেরা ফিটিং করা আছে রে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়িত করেছেন সূরা ইনফিতরের মাধ্যমে। আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এতক্ষণে মনে হয় আমি মাহফিলে এসেছি, ঠিক কিনা বলেন? আর জোরে। নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। ভালোবাসতে চাইলে বন্ধু আগে নবীর কথাগুলো মানতে হবে, ঠিক কিনা বলেন? বলেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বলেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি। বলেন, ওগো নবীজি, আওয়াজ দি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি। বলেন, ওগো নবীজি, সবাই দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। বলেন, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা। বলেন, স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা। তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মক্কার কাফের বেঈমানেরা দেখেও নবী চিনল না তারা। উম্মত ও দেখি না তোমায়, তাই তো সদাই ভাবি আমি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আর জোরে মহব্বতে। এটা আমার এই বছরের নতুন লেখা গজল, এই বছরের নতুন লেখা। কিছুদিন আগে দুইটা গজল লিখলাম, একটা আপনাদেরকে শোনাইলাম। দেখলাম আপনাদের গজল শোনার ইচ্ছা কেমন আছে, সবাই শুনতে চান? তাহলে আরো শোনাইতে পারবো ইনশাআল্লাহ, যথেষ্ট আছে পুঁজি জমা। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে মহব্বতে। বন্ধুরে আমার
আমি এই কারণে বন্ধু আপনাদেরকে একটু নাচ শরীফটা শোনাইলাম। শোনানোর একটা কারণ আছে বন্ধু। আমি বলেছি, নবী বলেছেন কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, আর কবরটা কারো কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে। ঠিক কিনা বলেন? ও বন্ধু, নবীর সাথে যদি প্রেম করতে পারো তাহলে জাহান্নাম কোনোভাবে হাজার চেষ্টা করেও তোমাকে তার মধ্যে নিতে পারবে না। কারণ হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, সরকার দো আলম নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন নবীর আশিক কেউ যদি প্রতিদিন নবীকে মহব্বত করে মাত্র বন্ধু 1000 বার দরুদ পড়ে রে, এই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে, তাহলে নবীর আশিকের কোনো ভয় আসেনি? কথা বলেন না কেন? নবীর প্রেমিকের কোনো ভয় আসেনি? ও বন্ধু, এই সিলেটের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শুনে নাও, আমার নবীর প্রেমিক হয়ে যাও রে, কবর তোমার জন্য বন্ধু জান্নাত হয়ে যাবে। নবী বলেছে প্রতিদিন নবীকে ভালোবাসিয়া কেউ যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এখানে ক্ষান্ত না রে, ও বন্ধু, নবীর পাগলের দল, আজকের দিনটা গেল জুমার দিন। কিসের দিন? কথা বলেন, জোরে বলেন। আজকের জুমার দিন বন্ধু, আজকের দিনটা জুমার দিন গেল। জুমার দিনে যদি মদিনাওয়ালার পাগল মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে জাহান্নামের আর কোনো ভয় আসেনি? জাহান্নাম নিয়ে কোনো চিন্তা আসেনি? বন্ধু, মনটা যদি দিতে হয় প্রাণের নবীকে দিয়ে দিও। ঠিক কিনা বলেন? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়। সারা জীবন কাদের নবী এই যে দুনিয়ায়, এখনো কাদের গো তিনি সোনার মদিনায়। সারা জীবন কাদের নবী এই যে দুনিয়ায়, এখনো কাদের গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, সবাই বলেন, মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। বলেন, জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিকে বেশি, প্রাণের চেয়ে অধিকে বেশি ভালোবাসিও। মন যদি দিতে হয়
আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা, আরো জোরে, কথা ঠিক না বেঠিক? গজল তো কবি এইভাবে লেখে নাই, রাইটার এভাবে লেখে নাই। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেমটাকে অ্যাকসেপ্ট করেনি। আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারলে, আল্লাহর হাবিবকে মানতে পারলে বন্ধু, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং জীবনের গুনাহগুলো maaf করে দেবে। আপনারা আমাকে বলুন, তাহলে জাহান্নামের আর কোনো ভয় থাকেনি? নবীর প্রেমিকের জাহান্নামের ভয় বন্ধু কোনোভাবে থাকে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে ওয়াজে আল্লাহ খান্ত না রে। আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু obeys the still obeys Allah। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মান্য করলো। তাহলে নবীকে মানতে পারলে তার জন্য বন্ধু কবর কখনো জাহান্নামের গর্ত হবে না, ঠিক কি বলেন? আরো জোরে, আমার কথা আপনারা একমত কিনা? বন্ধু, আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়েছিলাম। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর তাপ দিয়ে আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেছে, শুধুমাত্র আমাদের কুকর্মের কারণে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা বিশাল পাহাড় তৈরি করে রেখেছে। ওই যে জাহান্নামের গর্ত কেমন হবে রে, কেমন হবে সেই জাহান্নামের আচরণ, সেটা বোঝানোর জন্য বন্ধু বলছি, জাহান্নামে শুধু আগুনেই পড়বে না, যেই যেই কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তাকে সাজা দেওয়া হবে। জোরে সোরে বলেন না নাউযুবিল্লাহ। সৌদ নামক একটা পাহাড় বন্ধু জাহান্নামের মধ্যে তৈরি করে রাখা আছে। ওই পাহাড়ের চূড়ায় উঠতে কমপক্ষে 70 বছর সময় লাগবে। 70 বছর সময় নিয়ে জাহান্নামী বন্ধু পাহাড়ের চূড়ায় উঠবে, আবার 70 বছর সময় নিয়ে ওই চূড়া থেকে নিচে নেমে আসবে। এটাও বন্ধু বেঈমান কাফির জাহান্নামীদের জন্য সাজা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউযুবিল্লাহ। ও বন্ধু, শুধু এখানে একান্ত না, এই পৃথিবীর মানুষগুলোকে কেমন করে বুঝাইলে বুঝবে রে বন্ধু? এই ভাষা তো জানা নাই রে। কেমন করে বললে তার আল্লাহওয়ালা হবে, কেমন করে বললে নবীওয়ালা হবে, কেমন করে বললে তাদের জীবনকে আমলের দ্বারা পরিবর্তন করবে, এই ভাষা তো জানা নাই। জাহান্নামীরা জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকাঙ্ক্ষা করবে, মনি বৃষ্টি দিয়ে দাও না, বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্ত করে দাও, শীতল করে দাও। বন্ধু চাইতে দেরি, জাহান্নামের আকাশে বন্ধু কালো মেঘ জমতে দেরি হবে না, কালো মেঘ জমতে দেরি রে, শিলা বৃষ্টির মতো বন্ধু সাপ বিচ্ছু পড়তে তাদের উপর দেরি হবে না। জোরে সোরে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন নাউযুবিল্লাহ।
সাপের চরিত্র কি? কথা বলেন। আপনারা কি সবাই আলোচনা শুনবেন? শুনতে ভালো লাগে? সবার শোনার ইচ্ছা আছে? তাহলে আমার একটা অনুরোধ আপনারা রাখতে হবে। সে অনুরোধটা হলো, আপনাদের যার যার সামনের দিকে জায়গা আছে, এই জায়গাটার দিকে এসে সবাই একটু চেপে চেপে বসুন। যে আমার যুবক ভাইয়েরা অনেকেই পিছনে এসে দাঁড়িয়ে আছে, আপনারা সবাই সামনের দিকে এসে যার যার দিকে, এই যে এদিকে চলে আসেন, এই কর্নারের দিকে চলে আসেন, সবাই সামনের দিকে চলে আসেন। আমার ভাইয়েরা আসতেছে, ওরাও ওদেরকে বসতে দিতে হবে। আমার ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে, আপনারাও এদিকে 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 সবাই একটু চেপে চেপে বসুন। আপনারা যেহেতু সবাই এসেছেন, আমি আপনাদের সবাইকে আজকে প্রাণ খুলে আলোচনা শোনানোর চেষ্টা করব। সবাই সামনের দিকে আসেন, সবাই দরুদ পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম জাহান্নামের মধ্যে বিভিন্ন রকমের সাজা, এক রকমের সাজা না। এই পৃথিবীর মানুষ যেমনি ভাবে বন্ধু তাদের পোশাকের প্রয়োজন, জোতার প্রয়োজন, তাদের জীবনে যা কিছুর প্রয়োজন, তেমনি ভাবে জাহান্নামেও তাদেরকে অভিশপ্ত করে সবকিছুই দেওয়া হবে। জাহান্নামীদের জন্য বন্ধু সাজার কথা যদি আমি বলি শেষ করা যাবে না। আমাদের সমাজের মধ্যে মদ পান করে এরকম লোক আছে না নাই? মদ পান করতে অভ্যস্ত আছে না নাই? নেশা করতে অভ্যস্ত এরকম আছে না নাই? বন্ধু জাহান্নামের কথা কোন দিক নিয়ে বলবো? ও বন্ধু, যারা নেশা করতে অভ্যস্ত, এবং নারীদের মধ্যে একদল নারী আছে বন্ধু, যাদেরকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে মর্দা মহিলা। আমাদের সমাজের মধ্যে আমাদের মাঝে কিছু নারী দেখা যায় পুরুষের পোশাক পরতে পছন্দ করে, পুরুষের মতো চলাফেরা করতে পছন্দ করে, আছে না নাই? পুরুষের মতো কাজ কাম করতে পছন্দ করে, আছে না নাই? ওই সমস্ত বন্ধু, নারী বলেন পুরুষ বলেন, যারা মদ পানে অভ্যস্ত বন্ধু, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা মদ পান করে তাদেরকে ৮০টা দৌড় মারার কথা বলেছেন। কারণ যখন মদ পান করা হয় তখন তাদের সেন্সটা লেস হয়ে যায়, আর সেন্স যখন লেস হয়ে যায় তখনই তারা বিভিন্ন বড় বড় পাপ কাজ করতে তারা সক্ষম হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আমি জাহান্নামের গর্তের কথা বলছি, দোজখের কথা বলছি। বন্ধু, যারা মদ পান করতে অভ্যস্ত, মদ পান করে যারা জাহান্নামে যাবে রে, যেই মহিলারা মর্দা মহিলা হয়ে গেছে, পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো চলতে পছন্দ করে, ওই মহিলাগুলোর জন্য জাহান্নামের মধ্যে বন্ধ খাবারের ব্যবস্থা করা আছে। ওই খাবারের ব্যবস্থাটা হলো হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনাতুল খাবার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবারটা কি গো নবী? তখন নবী বলেছেন, এটা আরেকটা জাহান্নামীর শরীরের ঘাম, আরেকটা জাহান্নামীর নিংড়ানো বডির নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত আস্তে, এত আস্তে। আরে ঘামের গন্ধেই তো মানুষের কাছে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? দুর্গন্ধে মানুষের কাছেই তো যাওয়া যায় না। ঘাম জাহান্নামের মধ্যে পচে গলে লিকুইড হয়ে যাবে, শরবতের মতো হয়ে যাবে। এই জিনিসগুলো বন্ধ, ওই অপরাধ যারা করবে তাদেরকে খাইতে দেওয়া হবে। ওই যে আগে বলেছি, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাইবার বন্ধ সুযোগ নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, জাহান্নামের গর্তটা কেমন হবে বন্ধু? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
আমার নবী সাহাবায়ে কেরামদের কিনে বন্ধু হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু হঠাৎ করে তিনি কবরের সম্মুখীন হলেন, কাছাকাছি হলেন। হঠাৎ করে কবরের কাছে গিয়ে নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বন্ধু নবী খেজুরের একটা ডাল আনলেন। খেজুরের ডাল এনে খেজুরের ডাল দুইটা ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। এবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি কেন গো নবী কবর দুইটার উপরে খেজুরের ডাল গেড়ে দিয়েছেন? নবী বলেছে, আমি দেখতে পাইতেছি এই কবর দুইটার মধ্যে আযাব চলতেছে ভয়ঙ্কর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি জাহান্নামের গর্ত নিয়ে বন্ধু কথা বলতেছি। এই পৃথিবীর বন্ধু আপনারা দেখতে পান, যখন প্লাবন শুরু হয়, যখন বন্যা শুরু হয়ে যায়, ভারতের পানি যখন বাংলাদেশের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে, প্লাবন এসে বন্যার পানি এসে সবকিছুকে গড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন কিয়ামতের দিন বান্দাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, তাদের জন্য এত ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আল্লাহ করেছেন। বন্ধুরে আমার, নবী বলেছেন আমি দেখতে পাইতেছি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে, তাদের দোষ কি ছিল গো নবী? জানার দরকার আছে নি? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। নবী বলেছেন বান্দা হাসতে হাসতে এমন অপরাধ করে, বান্দা হাসতে হাসতে এমন অপরাধ করে, মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? মানে ডেকে বসছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব, ততটুকু সময় পরিমাণ রাস্তার দিকে বান্দা এগিয়ে যায়। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন আমি আমার উম্মত গুলোকে বাঁচাই ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার উম্মত গুলো আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, সকল ধরনের সাজা থেকে বাঁচার জন্য আমার আপনার নবী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে। আমরা সেই রাস্তা মতো না চলিয়া আমরা আমাদের মন গড়া পথে চলে চলে বন্ধু জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতেছি। এটার জন্য কেউ দায়ী না, আমরাই দায়ী। যার অন্যতম উদাহরণ হচ্ছে বন্ধু এই হাদিস শরীফ। নবীকে প্রশ্ন করা হলো, নবী বললেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে ভয়ঙ্কর, এই আযাবটা কি, কেনই গো নবী আযাব হইতেছে? এবার নবী উত্তর দিয়ে দিয়েছে বন্ধু, এই কারণেই কবরের মধ্যে আযাব চলতেছে, একজন প্রস্রাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করত না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশেষ করে ডিজিটাল মুসল্লিগুলো জুমার দিনে পাওয়া যায়। কোন দিন? যারা জুমার খতিব ওরা বুঝে, আগে কিন্তু মুসল্লি আসে না। ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ানোর টাইম হইলে মনে হয় যে যুদ্ধ শুরু হয়, কার আগে কে আসবো, ঠিক নেই? আবার যখন ইমাম সাহেব সালাম ফিরায় তাহলে মনে হয় যে গেটে যুদ্ধ শুরু হয়েছে, কার আগে কে বের হবে। কথা বলেন না? আমার আলোচনা সেই দিকে না বন্ধু, আমার আলোচনা হলো জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে। বলে হুজুর এখানে আসলেন কেন, এখানে আসার কারণ কি? বন্ধুরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো মন দিয়ে শুনবেন। এই যে আমাদের মধ্যে দেখা যায় পুরুষরা প্রস্রাব করে, প্রস্রাব করে ঢিলা কলপ ব্যবহার করে না, তারা পানি খরচ করে নামাজ পড়তে চলে যায়, মসজিদে চলে যায়, আছে না নাই? আমি আপনাদেরকে আজকে বুদ্ধি শিখাইয়া দেই। এতদিন যে ধারাবাহিক ভাবে প্রস্রাব করে পানি খরচ করতেন, আজকের পর থেকে সেইভাবে করবেন। করার পরে দেখবেন বন্ধু কিছুক্ষণ পরে প্রস্রাব ফোঁটা ফোঁটা পরে আপনার প্যান্ট অথবা লুঙ্গি ভিজে গেছে। কারণ হলো বন্ধু, এক্সাম্পলটা সোজা ভাবে নেই। আমরা যখন কাপড় কাচি, কাচার পরে সুন্দর করে ধুইয়া ভালো করে চিপে রশির মধ্যে ঝুলাইয়া দেয় শুকানোর জন্য, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পরে যাইয়া দেখবেন, ও বন্ধু কিছুক্ষণ পরে যাইয়া দেখবেন এই রশি দিয়ে বেয়ে বেয়ে ওখান থেকে কাপড় থেকে বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে, পড়ে কিনা? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, পড়ে কিনা? বন্ধুরে আমার, ঠিক পুরুষদের প্রস্রাব করার পরে এমন
অবস্থা হয়, আপনি সাথে সাথে দেখবেন প্রস্রাব পড়তেছে না, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে এক্সারসাইজ করার পরে দেখবেন আবার পড়ে চলে এসেছে। তার মানে হলো বন্ধু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে আমার নবী বন্ধু তার কবরের কাছে গিয়ে, আমার নবী তার কবরের কাছে গিয়ে তাসবিহ তাহলিল পড়তেছেন, দোয়া করতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওগো নবী, এখানে দোয়া করার কারণ কি, দরকার কি, প্রয়োজন কি? এবার নবী বলল, সাদ বিন মুআজ এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিল, তার ইন্তেকালের পরে 70,000 রহমতের ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? আর জোরে 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে, কিন্তু তার প্রস্রাব করার পরে পবিত্রতা ভালোভাবে অর্জন করেনি। এই জন্য তাকে কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমি নবী তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবর আযাব বন্ধ করে দেয়। তাহলে এখান থেকে একটা জিনিস বন্ধু একবার স্পষ্ট হয়ে গেল যে আপনি চাইলেও আপনার খেয়াল খুশি মতো আপনি প্রস্রাব করে নামাজে যাইতে পারবেন না। আপনি যদি নামাজের শেষ বৈঠকে, জামাতের শেষ বৈঠকেও যায়া ধরতে পারেন, তারপরেও আপনি জামাতের সওয়াব পাবেন। কিন্তু প্রস্রাব নিয়ে যদি পানি খরচ করে নামাজ পড়তে যান, এই নামাজ দিয়ে বন্ধু কোনো ফায়দা হবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই হাদিস থেকে প্রমাণ, সাদ বিন মুআজের ইন্তেকালের পরেও সেটা প্রমাণ হয়েছে, এবং আমার নবী সফরের সময় যে বক্তব্য দিয়েছেন এখান থেকেও প্রমাণ হয়েছে। তাহলে প্রস্রাব করার পরে অত্যন্ত সচেতন ভাবে আমাদেরকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে, নয়তো বন্ধু আযাবে ভোগ করতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে, আরেকটু মহব্বতে। কয়টা বাজে? 10:30। কয়টা? 9:30। 9:30 বাজে। আমরা টাইম হইছে নি? টাইম হইছে, ঘুমানোর টাইম হইছে। মোবাইল টিফনের টাইম তো এখনো হয় না, ঠিক কিনা বলেন? মোবাইলের মজা তো শুইয়া সেলফি তোলে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। শুয়ে শুয়ে এমনি সেলফি তুলে প্রেমিকার কাছে পাঠায়। ওই সময় কিন্তু কোনো টেনশন থাকে না, কারণ কি জানেন? ওই সময় শয়তান মাথায় মেসেজ করে। কি করে? Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান, ঠিক কিনা বলেন? কিন্তু প্রকৃত মুমিন যারা, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, Satan deception is very weak. ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। শয়তান যতই চালাকি করুক, ঈমানদারকে আল্লাহর গোলামি থেকে দূরে সরাইতে পারে। আরে আরো জোরে বলেন, পারে। শুভেচ্ছা আর স্বাগত। আলহামদুলিল্লাহ বলেন। এদেরকে অবহেলা করতে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, কাপড়গুলো ধুলাবালিতে ধূসর, দাড়ি চুলগুলো ধুলাবালিতে ধূসর। ভদ্রলোকের বাড়ির আঙ্গিনায় গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দিবি, কিন্তু সেই আল্লাহর খাঁটি প্রেমিক দরখাস্ত লিখতে দেরি, মঞ্জুর করতে দেরি হয় না। জোরে বলেন না। এদেরকে কখনো এনকার করবেন না, হাসি তামাশা করবেন না। কার মাঝে কি আছে বলা যায় না, ঠিক কিনা বলেন? আলোচনায় কি যাব? জাহান্নাম বন্ধু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাঁচানোর জন্য। বন্ধু আল্লাহ বলেছেন, অকলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো। কে বলেছে? আল্লাহ বলেছেন সত্য কথা বলো। আল্লাহ এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। কে বলেছেন? আপনাদের বাঁচানোর রাস্তা দেখানো দরকার আছে। পৃথিবীর নিয়ম অনুযায়ী, পৃথিবীর রুলস অনুযায়ী তাকে গোসল দেওয়া হলো, তাকে কাফন পরানো হলো, তাকে জানাজা বন্ধ দেওয়া হলো, কবরের মধ্যে দাফন করা হলো। দাফন করে সব মানুষ এই কবর ছেড়ে তার যার যার বাড়িতে চলে গেল। কিন্তু যেই মেয়েটা ইন্তেকাল করলো, তার ভাই বন্ধু তার চাইয়া দেখে তার টাকার থলিটা নাই,
টাকার থলিটা সে হারিয়ে ফেলছে। এক হাত তিনি চিন্তা করতেছেন আমার টাকার থলিটা কোথায়। এবার তিনি চিন্তা করে সলিউশন পাইলেন যে আমার বোনের কবর দিয়েছি, হয়তোবা সেখানে পড়তে পারে। তিনি কি করলেন, মাটি খুঁড়লেন, ওখানে গিয়ে মাটি খনন করার পরে বন্ধু এবার তিনি ওনার টাকার থলিটা পাইলেন। পাওয়ার পরে উনি বলতেছেন কবরের আযাবের কথা জীবনে অনেক শুনলাম, কবরের ভয়ঙ্করতার কথা অনেক শুনলাম, আমার বোনকে একটু আগে দাফন করেছি, একটু কবরের উপর তক্তাগুলো সরাইয়া দেখি তার কি অবস্থা। বন্ধু তক্তা সরাইতে দেরি রে, চাইয়া দেখি তার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। ভয়ঙ্কর আযাব দেখে সে তাড়াতাড়ি করে সবকিছু ফিল আপ করে চলে আসলো। এসে বন্ধু ওই তার মাকে প্রশ্ন করলো, তুমি বলো না তোমার মেয়ের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কি ছিল, তুমি কি বুঝতে পারো? এবার ওই মহিলার মা উত্তর দিয়ে দিয়েছে, আমি কি তার জঘন্য পাপ ছিল আমি জানি না, তবে আমার জীবনে দুইটা জিনিস আমি প্র্যাকটিক্যালি তার মধ্যে পেয়েছি। আমি শোনাবো কিনা? শোনাবেন? কথা কয় না, শুনবেন কিনা? বন্ধু ওই মহিলার মা উত্তর দিয়েছেন, প্র্যাকটিক্যালি আমি দুইটা জিনিস দেখেছি তার মধ্যে। একটা হলো আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো ঠিকই, কিন্তু সময় মতো নামাজ পড়তো না। নামাজের টাইম যখন শেষ বেলায় চলে যেত তখন সে নামাজ পড়তে যাইতো। আর তার আরেকটা বদ অভ্যাস ছিল, এই বাড়িতে উকি দিয়ে সে মানুষের কান কথা শুনতো, লোকালয়ে সে এগুলো কি করে দিত, বলে দিত। ও বন্ধু সেগুলো নিয়ে সমাজের মধ্যে বাড়ির মধ্যে ঝগড়া হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা সমাজের মধ্যে, জাতির মধ্যে, ফ্যামিলির মধ্যে, এলাকার মধ্যে যারা বন্ধু ফিতনা সৃষ্টি করে গীবত দ্বারা, কান কথার দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বন্ধু তোমরা জানো না, আমাদের এই সূরতের নাম হলো বন্ধু সূরতে বাশার, মানবীয় সূরত। কি সূরত? কিন্তু বন্ধু তোমরা জানো না এই সূরতটা তো আমার নবীরও ছিল। কার? এই সূরতটা আমার নবীরও ছিল। এই জন্য বন্ধু অপরাধীদেরকে এই সূরতে আল্লাহ জাহান্নামে দিবে না বন্ধু, জাহান্নামে কষ্ট দিবে, তার সূরতটা পাল্টে দিবে। হাসরের ময়দানে মানুষ দেখবে 12টা দলের খুব খারাপ অবস্থা হবে রে। এর মধ্যে 1 নাম্বার হলো বন্ধু আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে যারা বন্ধু গীবত দ্বারা ফিতনা সৃষ্টি করলো, সে যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কার কথা? আল্লাহ বলেছেন ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ পছন্দ করেন না, অশান্তি পছন্দ করেন না, ঝগড়াঝাটি পছন্দ করেন না। ওই যে বলেছি বন্ধু জাহান্নামের আগুন 3000 বছর তাপ দিয়ে রাখা আছে, তোমরা জানো না? তাদের জন্য বন্ধু তিনাতুল খাবার জাহান্নামীদের শরীরের পৌঁছটা খাবার হিসাবে বরাদ্দ করা আছে। এটা হাদিস শরীফের কথা। আর কোরআনে এসেছে বন্ধু আরেকটা খাবার জাহান্নামীদের জন্য। জাহান্নামের গর্তে আচরণ কেমন হবে রে? পৃথিবীর মানুষগুলো যদি বন্ধু বুঝতো, কোনদিন তারা অন্যায় অপরাধে লিপ্ত হতো না, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে এসেছে জাহান্নামীদের জন্য আরেকটা খাবার রাখা আছে, ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কি? জাক্কুম। এটার চরিত্র কেমন জানেন? এটা এতটাই বিষাক্ত একটা খাবার, এই মুহূর্তে যদি বন্ধু, এই জায়গাটার নাম কি? নূরপুর। এই জায়গাটার নাম হলো বন্ধু সিলেট বোয়ালজোর নূরপুর, ঠিক না? বোয়ালজোর নূরপুর। এই নূরপুরের জমিনে এই মুহূর্তে যদি বন্ধু এই জায়গার মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে, এই পৃথিবীর, পুরো পৃথিবীর মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে। মানুষ এবং সৃষ্টি বাঁচার জন্য যে উপাদান প্রয়োজন, কোনদিন কিয়ামত পর্যন্ত সেই উপাদান বন্ধু পয়দা হবে না। মানুষ কোনো প্রাণী খাবার খাইতে পারবে না, কারণ এই মাঠের মধ্যে খাবার উৎপাদন করা যাবে না। পুরো মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে। ওই
ওই জাক্ষুমের একটা ফোঁটার কারণে। এবার আপনারা বন্ধু আমাকে বলে দেন, এই জাক্ষুম কেমন করে বন্ধু মানুষ খাইবে রে? মুখে লাগাইতে দেরি দাঁতগুলো বন্ধু ঝরে পড়ে যাবে, ভিতরে যাইতে দেরি সবকিছু লিকুইড হয়ে দুই পায়ের মধ্যখান দিয়ে বের হয়ে যাবে। আপনারা জানেন না, জাহান্নামীরা যখন পানির পিপাসায় কলিজা বেড়ে যাবে, উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। এই গরম পানি যখন তাদের পেটের মধ্যে বন্ধু প্রবেশ করবে রে, তাদের সবকিছু ভিতরে নারী বুড়ি যা আছে সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি একটা বন্ধু, এই জাহান্নামীদের পোশাকের দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষগুলো বন্ধু মারা যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত কষ্ট মানুষ পাবে রে ও বন্ধু, মানুষ বাঁচতেও পারবে না, মানুষ মরতেও পারবে না, মানুষ পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি বোঝা যায়? নামাজ বন্ধ যথা সময়ে পড়তে হবে, আর ফিতনা লাগানো যাবে না। কান কথা এখান থেকে শুনে অন্য জায়গায় বলা যাবে না। কারণ আমি দেখি বন্ধু কান কথা নিয়ে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি থেকে বন্ধু ঝগড়া হয়, ঝগড়া থেকে মারামারি হয়, মারামারি থেকে মামলা মোকদ্দমা হয়। এই মামলা মোকদ্দমা এমনও দেখিয়েছি কোর্ট কাছারিতে টাকা খরচ করতে করতে বন্ধু তার ভিটা মাটি পর্যন্ত হারাইতে হয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যারা ফিতনা সৃষ্টি করে তারা যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করে, তাদেরকে কাল কিয়ামতের দিন বানর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। এত আস্তে নাউজুবিল্লাহ। বান্দর দেখতে মায়া লাগেনি? কথা কন না কেন? লাগে। মানুষকে বান্দর বানাইব, এটা হলো জাহান্নামের গর্তের আচরণ। জাহান্নামে মানুষ এইভাবে এই স্রোতে মানুষ দাঁড়াবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে, আরেকটু মহব্বতে। এবার আমার দিকে তাকান। জাহান্নামের গর্ত নিয়ে বন্ধু আলোচনা করতেছি। আপনাদের এই নূরপুর গ্রামের মধ্যে বন্ধু সুদখোর আছেনি? আছে না? অল্প মনে হয়, অল্প না বেশি নাই? আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, সুদের টাকা খাওয়ার না লোক নাই না? এই গ্রামে নাই? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। চমৎকার কথা তো, চমৎকার কথা তো। সুদ এমন এক ভয়ঙ্কর জিনিস। আল্লাহর হাবিব যে মেরাজে গেছে এটা তো আপনারা সবাই জানেন, আমরা তো সবাই বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? ও বন্ধু, সুদ বলেন, ঘুষ বলেন, জোর করে জায়গা দখল করা বলেন, এবং বন্ধু বিচারের ক্ষেত্রে আমাদের দেশে অনেক বিচারক আছে ঘুষ খায় বিচার করে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার মনে হয় এই গ্রামে সুদ যেহেতু নাই রে, তাহলে ঘুষখোর বিচারক থাকার কথা না, ঠিক কিনা? আর জোরে, আরেকটু মহব্বতে। ও বন্ধু, আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এই ওজন মানে বন্ধু আপনার বিবেককে পাল্লি কি বুঝাইছে? ও বন্ধু, যারা টাকা খেয়ে ঘুষ খেয়ে উল্টা পাল্টা বিচার করবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে সত্য, কিন্তু তাদের চক্ষু দুইটা কানা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নাম সম্পর্কে আরো তথ্য বন্ধু, কোন কোন কারণে মানুষ জাহান্নামে যাবে, কি অবস্থায় যাবে। আমাদের দেশের মধ্যে কিছু থার্ড ক্লাস লোক আছে, তাদেরকে টাকা দিলে বিভিন্ন কাজের জন্য সাক্ষী দেয়। এটা আছে না নাই? কথা বলে না কেন? জোর করে এক পক্ষে রায়টা নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন সাক্ষীর উপর নির্ভর করে। ও বন্ধু, ধরেন উনি বিচারক, আমরা দুজন সাক্ষী, এইদিকে একটা পক্ষ আছে, এইদিকে একটা পক্ষ আছে। এই দিকের পক্ষ এই দিকের জায়গা দখল করলো, কিন্তু মূলত সাক্ষীর ক্ষেত্রে বন্ধু উল্টা হয়ে গেছে।
এরকম হয় কিনা? হাদিস শরীফের মধ্যে বন্ধু এসেছে, বিচারক বন্ধু সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে দিল, কিন্তু বন্ধু রায়টা সঠিক হলো না, বিচারটা সঠিক হলো না। ও বন্ধু, জায়গাটাও যে যার, টাকাটাও পাইলো সে, আরেক পক্ষ জায়গাও হারাইলো, লজ্জাও পাইলো, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছে, যে ব্যক্তি সম্পদ হারিয়েছো, লজ্জা পেয়েছো, হাজার হাজার মানুষের সামনে সালিশে বসে যারা বন্ধু লজ্জাও পেয়েছো, জায়গাও হারিয়েছো, তাদের টেনশন করার কোনো কারণ নাই। তোমাদের জন্য সুখবর, তোমরা যাইবা জান্নাতে। আর যিনি বন্ধু জমিন পেয়ে গেল সাক্ষীর উপর নির্ভর করে, রাসূল বলেছেন সে যেন তাকে জায়গা দিল না, রায় দিল না, তার জন্য যেন জাহান্নামটা বরাদ্দ করে দিল। তাহলে জাহান্নামের মধ্যে সাজা যিনি বিচার করলো ওনারও আছে, যিনি টাকা খেয়ে সাক্ষী দিয়েছেন ওনারও আছে, ঠিক কিনা বলে? বাঁচার কোনো উপায় আছে রে? বাঁচার কোনো উপায় নাই রে। এই জাহান্নাম বন্ধ অপেক্ষা করতেছে আমাদের জন্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। বন্ধুরা আমার, জাহান্নাম এবং জান্নাত ঝগড়া শুরু করে দিয়েছে। মন দিয়ে শোনেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। জাহান্নাম বলতেছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে, আমার মাঝে থাকবে দুষ্ট অহংকারী পাপাচারী মানুষগুলো। আর জান্নাত বলতেছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে, আমার মাঝে থাকবে গরিব দুঃখী মিসকিনগুলো। তাদের তর্ক বিতর্ক, জান্নাত এবং জাহান্নামের হাদিস শরীফের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছে। জান্নাত হলো আমি আল্লাহর ক্রোধ, আমি আল্লাহর রাগ, জাহান্নাম আর জান্নাত হলো আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর করুণা। আমি যাকে সাজা দিতে চাই আমি জাহান্নামের মাধ্যমে সাজা দিব, আর আমি যাকে দয়া করতে চাই আমি জান্নাতের মাধ্যমে তাকে করুণা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি জান্নাতে যাব না, জান্নাত বড় নেয়ামত। এই জান্নাতের কথা শুনতে শুনতে মানুষগুলো সকাল তো সন্ধ্যা পাপের দিকে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আই জান্নাতের কথা বলবো না, জাহান্নামের দিকে যাব। আমার নবী যখন মেরাজে গেলেন, কই গেছিলেন? কাজ ছিল, কাজ ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ বলেন। আর একটু মহব্বতে বন্ধুরে আমার, একটু মন দিয়ে শোনেন। আমি সুরটাকে খন্ড খন্ড করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, বুঝতে অসুবিধা হয়। আমার নবী মেরাজে গেলেন। আমার নবী মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো, এক একটা মানুষের পেট বন্ধু এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলতেন না? তার মতো এক একটা ঘরের মতো বড় বড় পেট দেখা যায় বন্ধু। তখন জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, তুমি বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেট ওলা দেখা যায়, এরা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। বলেন নাউজুবিল্লাহ। এবার নবী বলে দিল, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। সাপের চরিত্র কি? কি করা? সাপে কামড় দিলে মায়া লাগে না বিষ লাগে? কথা কয় না? আবু বকর সিদ্দিককে ওই হেরা পর্বতে গুহার মধ্যে সাপে সবল মেরেছিল, সমস্ত শরীর সাপের বিষে কালো হয়ে গেছে বন্ধু। আমার নবীর থুতো মোবারকে বিষটা ভালো হয়ে গেছে। ও বন্ধু, নবী বলতেছে, রে জিব্রাইল, তুমি বলতেছ এরা দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। রে জিব্রাইল, আমি নবী দেখতে পাইতেছি এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটা মহব্বতে
সুদের পক্ষে আছেন আপনারা? সুদের ওয়াজ কি শেষ হয়েছিল? সুদের ওয়াজ শেষ করে তারপরে না যাবো ঘুষের কাছে, ঘুষ শেষ করে এরপরে না যাবো জোর করে যারা জায়গা দখল করে তাদের কি অবস্থা হইবে? বলার দরকার আছে না? কথা বলার দরকার আছে না? নাই? এই সমাজে গরিব মানুষের কোনো দামই নাই। গরিব মানুষকে সমাজের মানুষ মূল্যায়ন করে না, তাদেরকে সারাক্ষণ একটা নির্যাতনের উপর রাখে। ঠিক কিনা? এই জন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না। ঠিক কিনা? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী না। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা মনে জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধু, গরিব মানুষের টেনশন করার কারণ নাই। নবী যখন বন্ধু জান্নাতের গেটে দাঁড়াইলেন, চাইয়া দেখলেন শুধু গরিব ফকির মিসকিন দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে নজর দিলেন আমার নবী। এবার বন্ধু চাইয়া দেখি শুধু নারী আর নারী, আর ধনী লোক আর ধনী লোক। গরিবরা জান্নাতে বসবাসের বয়স বন্ধু 500 বছর পার হয়ে যাবে, ধনীরা এখনো হিসাব দেওয়ার মধ্যে ব্যস্ত থাকবে। জোরে বলেন না আল্লাহু আকবার। বড় লোকের আত্মা থাকে হিংসায় ভরা, গরিবের অন্তর থাকে ভালোবাসায় ভরা। ঠিক কিনা? দেখবেন বিপদে পড়লে 500 টাকা আছে, 500 টাকায় গরিব মানুষ দিয়ে দে, ভাই তুই নিয়ে চল, প্রয়োজনে আমি আজকে ভাত খাবো না। কিন্তু ধনী লোকের কাছে চাইলে আপনি পাবেন না। সুদের কথা বললে দেখবেন বের হয়ে আসবে টাকা। মেরাজের রাতে দেখলো নবী সংক্ষিপ্ত আকারে বলছে সুদের ঘটনা। আরেকটা হাদিস শরীফ বন্ধু, এই হাদিস শরীফটা অনেক লম্বা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। হাদিস শরীফের মধ্যে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা অপশন হলো বন্ধু, নবী স্বপ্নে বন্ধু ফেরেশতাদের সাথে ভ্রমণ করতেছেন। ভ্রমণ করতে 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 হঠাৎ করে নবী দেখলেন একটা রক্তের নদী। এই নদীর মধ্যে বন্ধু একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চাই, কোলে আসতে চায়, কিন্তু আরেকজন কোলের মধ্যে বন্ধু দাঁড়িয়ে আছে। ওই মানুষটা যখন কোলে আসতে চায়, ওই বন্ধু কোলের মানুষটা বড় পাথর থেকে তাকে নিক্ষেপ করে। এদিক দিয়ে কোলে আসতে চায়, তাকে পাথর মারা হয়, ওদিক দিয়ে কোলে আসতে চায়, তাকে পাথর মারা হয়। হাজার চেষ্টা করার পরেও সে কোলে আসতে পারে না। ও বন্ধু, এবার 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 নবী প্রশ্ন করলেন ওই ফেরেশতাদের সঙ্গে। নবী স্বপ্ন যোগে ভ্রমণ করতেছেন, স্বপ্নের বর্ণনা দিতে গিয়ে নবী বললেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে এরা কে? এটা কে রে? এবার ফেরেশতারা উত্তর দিয়ে দিয়েছেন, ওগো নবী, এইটা হলো পৃথিবীর সুদখোর, পৃথিবীর ঘুষখোর। বলে হুজুর রক্তের নদী দেখেন, আমি আপনাদেরকে ভাঙ্গা বোঝাই। আমরা যখন সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে টাকা আনি, এই টাকা দিয়ে বাজার থেকে বাজার করি, বাজার করে এনে দেই হাউস ওয়াইফকে রান্না করার জন্য, গৃহিণীকে। উনি তার মনের মতো করে রান্না করে পরিবেশন করে, তারপরে হাত ধুয়ে আমরা বন্ধু ভক্ষণ করি। এই খাবার খাওয়ার পরে খাবার থেকে শরীরের মধ্যে ব্লাড তৈরি হয়, রক্ত তৈরি হয়। তুমি সুদের টাকা দিয়ে রক্ত চুষেছো গরিবে, এই জন্য বন্ধু তোমার জন্য রক্তের নদী বরাদ্দ করা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কুরবানির ঈদের দিন গরু জবাই হয়, কোন কারণে যদি বন্ধু রক্তটা যদি দোয়া না হয়, দুর্গন্ধে কাছেও যাওয়া যায় না। ঠিক কিনা বলেন? কেমন করে সইব রে দুনিয়ার সুদখোর। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটির লোক সুদখোর, কথা কয় না, ঠিক না? ঠিক। ম্যাক্সিমাম সভাপতি বন্ধু সুদের টাকায়, ম্যাক্সিমাম সেক্রেটারি সুদের টাকায়, ম্যাক্সিমাম কেশিয়ার সুদের টাকায়। ঠিক কিনা বলেন? হেরতেন। আবার শুক্রবারে বন্ধু নতুন পাঞ্জাবি পরে, দামি একটা জায়নামাজ আস্তিনের নিচে করে মসজিদে যায়। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে সেই সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের, ঠিক কিনা বলেন? আরে জোরে। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে সে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর,
নামাজি তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা। নামাজি হইল না রে তোর নামাজের, লইলি না খবর, ঠিক না বলে? বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার যদি 10 টাকা হয় হালাল আর 1 টাকা হয় সুদের, এই সুদের টাকা বন্ধু 9 টাকার লগে লাগাইতে দেরি, আপনার 9 টাকাও নাফাক হইতে দেরি হবে না। এই পোশাক পরে জনম জনম নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে বন্ধু নামাজ কবুল হবে না। ও বন্ধু, এই সৎকুর গুলোকে আল্লাহ কাল কিয়ামতের দিন সুর বানাইয়া জাহান্নামে দিবে। আর এমনি তো হারাম বক্ষণকারীর দেহ জাহান্নামে, জান্নাতে যাবে না, এটা হাদিস শরীফ থেকে প্রমাণ। এইভাবে জাহান্নামে যেতে হবে সুদখোর। এবার আসেন, আমাদের দেশের মধ্যে অনেক লোক আছে, ইউটিউবে দেখা যায়, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে দেখা যায়, গরিব মানুষের জায়গা দখল করে নিয়ে যায়। আছে না নাই? কথা বলেন না কেন? অথচ ইসলাম কত সুন্দর দেখেন, হাদিস শরীফের ভাষা অত্যন্ত চমৎকার। ইসলামের মতো মধু মাখা নিয়ামত আর বন্ধু কিছুই নাই। নবী জানিয়ে দিয়েছেন, আপনি বড় লোক, 10 তলা অথবা 20 তলা অথবা 5 তলা ভবন তৈরি করবেন, আপনার বাড়ির সামনে, বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে গরিব মানুষের 1 বিঘা জমি আছে অথবা যতটুকু পরিমাণ জায়গা আছে, এখন আপনার বাড়ির জন্য সৌন্দর্যের ব্যাঘাত হবে ওই গরিবের বাড়িটা, আপনি তাকে কি করলেন? লাথি মেরে এখান থেকে উচ্ছেদ করে রাস্তা করে দিয়েছেন। কিন্তু ইসলাম বন্ধু এটা বলে না। ইসলাম বলে কেমন জানেননি? ইসলাম বলে তুমি ধনী আছো, তুমি 5 তলা বাড়ি বানাইবা, 10 তলা বাড়ি বানাইবা, কোনো সমস্যা নাই। তোমার সামনে যে গরিব মানুষটা বাড়ি আছে, তুমি তাকে গিয়ে একটা বাড়ির জন্য প্রশ্ন করো, তাকে গিয়ে একটা বাড়ির জন্য জিজ্ঞেস করো যে আমি একটা বড় বড় বহুতল ভবন বাড়ি বানাবো, এই বাড়ি বানাইলে তোমার কোনো অসুবিধা হবে কিনা? বন্ধু খোদা কি কসম, আমার নবী বলেছে, গরিব মানুষটা যদি আপত্তি করে তুমি এমনি বাড়ি বানাইও না, তুমি যেইভাবে বাড়ি বানাইলে ওই দুঃখী মানুষটাও চলতে পারবে, তুমি সেইভাবে বাড়িটা বানাইবা। এই পৃথিবীর লোভী মানুষগুলো, এই পৃথিবীর কালো টাকার পাহাড় গড়া ধনী মানুষগুলো এটা না করিয়া গরিব মানুষগুলোকে বন্ধ উচ্ছেদ করে দেয়, ঠিক কিনা?